চাঁদাবাজি নিয়ে আমি কিছু বলতেই চাই না, এটা তো সমঝোতার ভিত্তিতে চলছে। এখন পায়ে হেঁটে অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন তারেক রহমান, অথবা বাবার দিকে পানি এগিয়ে দিচ্ছে জাইমা রহমান। এই সরকার কিন্তু বিপ্লব পরবর্তী সরকার। তো বিপ্লব পরবর্তী একটা সরকারের কাছে জনগণের নানা রকম চাহিদা থাকে, আকাঙ্ক্ষা থাকে। গত 2 মাসে এই বিএনপি সরকার জনগণের যে জন আকাঙ্ক্ষা, যেটা কতটা পূরণ করতে পারছে বলে মনে হয়? আমি এই জায়গাটাতে একটু দ্বিমত পোষণ করব। বিপ্লব পরবর্তী সরকার যদি বলেন তাহলে সেটা ইউনূস সাহেবের সরকারটা ছিল। এটা হচ্ছে বিপ্লব পরবর্তী প্রথম গণতান্ত্রিক সরকার, মানে ভোটের মাধ্যমে আসা সরকার। সেই হিসাবে যদি আপনি বলেন তাহলে প্রথম 2 মাস নিয়ে মন্তব্য করাটা খুব কঠিন, সময়টা খুব অল্প। যে কেউ দায়িত্ব নেওয়ার পর মিনিমাম তাকে হানিমুন পিরিয়ড, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে যেটা বলা হয় 100 ডেজ হানিমুন পিরিয়ডটা দিতে হয়। তো তারপরে মন্তব্য করা সহজ হবে। তবে সংক্ষিপ্ত আকারে যা দেখলাম তাতে যদি বলতে বলেন তাহলে আমার কাছে মনে হয়েছে এই সরকারটা আসার পরে একটু বলিউডকে ফলো করছে, ইন্ডিয়ান মুভিকে। মানে হচ্ছে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ট্র্যাডিশনাল মিডিয়াতে কিভাবে ঢালাওভাবে নিজেদের প্রচারণাটা আনা যায়। আপনি খেয়াল করবেন মিডিয়ার একটা বড় অংশ জুড়ে থাকে পায়ে হেঁটে অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন তারেক রহমান, অথবা বাবার দিকে পানি এগিয়ে দিচ্ছে জাইমা রহমান, অথবা একজন স্কুল ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অপহরণ হয়েছে, তারেক রহমানের ফোনে 1.25 ঘন্টায় উদ্ধার হলো স্কুল ছাত্র। এই টাইপের জিনিসগুলো আপনি বেশি দেখবেন। রাদার আপনি দেখবেন না যে এই ভোটটা শেষ হয়ে যাওয়ার পরে বিএনপির নেতাকর্মীরা 11 দলের নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছে, দোকানপাট ঘর হামলা করছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। ধর্ষণের ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। চাঁদাবাজি নিয়ে আমি কিছু বলতেই চাই না, এটা তো সমঝোতার ভিত্তিতে চলছে। এখন এই জিনিসগুলাকে সামনে আসতে দেওয়া হচ্ছে না, বরং কিছু স্টোরি বিল্ড করা হচ্ছে বলিউডের মুভি স্টাইলে, হিন্দি সিনেমা স্টাইলে, সেগুলোকে সামনে আনা হচ্ছে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই 2 মাসে যতখানি আসলে কার্যক্রম করার কথা তার চেয়ে বেশি লোক দেখানো বিষয়ে বেশি হচ্ছে। যেহেতু উনি বক্তব্যে বলেছিলেন জনাব তারেক রহমান কার্ডের কথা একটা জায়গায় উদ্বোধন করা হয়েছে, বা খাল খননের কথা একটা জায়গায় উদ্বোধন করা হয়েছে। মানে সবকিছু একটু একটু করে একটা হাইপ ক্রিয়েট করে রাখা, উই আর ডুইং এভরিথিং, অ্যাকচুয়ালি নাথিং। আমি এইভাবে মূল্যায়ন করব। তবে আরো বিস্তারিত মূল্যায়নের জন্য অবভিয়াসলি বিএনপিকে হানিমুন পিরিয়ডটা দিতে হবে।